আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিকেল হল, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহন বলা। আমার আজকের বিষয় হচ্ছে সোরিয়াসিস নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সোরিয়াসিসটা আসলে হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। এটা দীর্ঘমেয়াদী রোগ। এটা চামড়ার উপরে হয়। আর অটোইমিউন ডিজিজ মানুষের হওয়ার একমাত্র কারণ হচ্ছে গাট ফ্লোরা যদি ভালো না থাকে, গাটের যদি ইনফেকশন থাকে, গাটের ইনফেকশন থাকার কারণে সোরিয়াসিস হয়। পেটের মাইক্রোবায়োমটা যদি ভালো না থাকে, পেটে যদি লিকি গাট থাকে, তাহলে আমাদের সোরিয়াসিস হয়। দ্যাটস মিন অটোইমিউন ডিজিজ। সোরিয়াসিসটা একটা দীর্ঘমেয়াদী রোগ, আর সোরিয়াসিসের চিকিৎসা দীর্ঘমেয়াদী করতে হয়। আর পেটের গাট ফ্লোরাটা যদি সুন্দর না থাকে, হজম প্রক্রিয়া যদি না থাকে, পেটের মাইক্রোবায়োম যদি ভালো না থাকে, তাহলে মানুষের সোরিয়াসিস হয়। এই জন্য আমাদের গাট ফ্লোরাটারে একটু ভালো করতে হবে। যেমন সোরিয়াসিস যদি হয়, ওভারগ্রোথ ব্যাকটেরিয়া। সোরিয়াসিস একটি অটোইমিউন ডিজিজ রোগ। এটা চামড়ার ইনফ্লামেশন হয়, স্কিনে ইনফ্লামেশন হয়, এবং মেন্টাল ডিপ্রেশনও যদি থাকে তাদেরও সোরিয়াসিস হয়। ইনডাইজেশনও যাদের হয় তাদেরও এই সোরিয়াসিস হওয়ার চান্স থাকে। দ্যাটস মিন পেটের সমস্যা যাদের আছে তাদের সোরিয়াসিস হওয়ার চান্স থাকে। যেমন পেটের ভিতরে ওভারগ্রোথ ক্যান্ডিডাস, ওভারগ্রোথ ব্যাকটেরিয়া, ওভারগ্রোথ প্যারাসাইট যদি থাকে তাদের সোরিয়াসিস হয়। এবং স্কিনে ইনফ্লামেশন হয়, এবং যাদের পেটে এইচ পাইলোরি থাকে তাদেরও সোরিয়াসিস হওয়ার চান্স থাকে। এজন্য সোরিয়াসিস যারা ভোগী তারা খাবারের মধ্যে ইনফ্ল্যামেটরি খাবার খাবেন। যেমন শাক সবজি, ফলমূল, মাছ, ডিম, সামুদ্রিক মাছ, হেলদি ডায়েট, সালাদ, নেচারের সাথে মিশা, প্রাকৃতিকের সাথে যুদ্ধ করে যেসব মাংস যুদ্ধ করে বেঁচে থেকে, যেমন প্রাকৃতিকের সাথে নেচার থেকে আনা ন্যাচারাল যে খামারে বড় করা মুরগির মাংস, গরুর মাংস, এগুলো খাওয়া যাবে না। প্রাকৃতিকের সাথে যেগুলো যুদ্ধ করে বেঁচে থেকে নিজের খাদ্য নিজে সংগ্রহ করে এসব মাংস খাওয়া যাবে। এবং সাগরের মাছ, ডিমের কুসুম। আর আপনাদের যাদের চামড়ার, আর আমরা বাদ দিতে হবে যেমন ড্রাই ফ্রাই, সিঙ্গারা, সমোসা, বাজে তেল, এগুলা একটু আমাদের বাদ দিতে হবে। তাহলে আমাদের সোরিয়াসিসটা ভালো হবে। সোরিয়াসিস আসলে মূলত যাদের হয় তাদের পুষ্টিগুণটা অ্যাবজর্বেশনটা হয় না। যেমন আপনি যদি একটু সালাদ খান, একটু যে কোনো খাবার খান, ইনডাইজেশন হয় গাট ফ্লোরা ভালো না থাকার জন্য। এই জন্য আমাদের গাট ফ্লোরাটা ভালো করার জন্য আমাদের যাতে ইনডাইজেশন না হয়, যারা আমরা সালাদ খেতে পারি না, শাকসবজি খেতে পারি না,
আমরা প্রচুর যাদের একটু ইনডাইজেশন যাদের সোরিয়াসিস হয় তারা একটু দুর্বল প্রাকৃতিক হয়, এবং যাদের ইনডাইজেশন হয় পেটে শাকসবজি বা সালাদ এগুলা খেলে ইনডাইজেশন হয়, তারা যেমন ধনেপাতা, কেলপাতা, শসা, গাজর, ভিমরুল, করলা, লেটুস পাতা এগুলা মিক্স করে জুস আকারে খেতে পারেন প্রতিবেলা খাবারের আগে অথবা পরে। আমরা যদি এগুলা খাই তাহলে আমাদের পেটের মাইক্রোবায়োমটা ভালো হবে, শরীরে পুষ্টিগুণটা হবে। আর যদি শরীরে পুষ্টিগুণটা হয় তাহলে আমাদের সোরিয়াসিসটা আর থাকবে না। এবং লাইফস্টাইল চেঞ্জ করা, প্রাকৃতিকের সাথে মিশা, ডিপ্রেশন মুক্ত জীবনযাপন করা। ডিপ্রেশন নেওয়া যাবে না, অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না। যদি আমরা দুশ্চিন্তা করি তাহলে আমাদের পেটের মাইক্রোবায়োমটা ভালো থাকবে না, তাদের সোরিয়াসিস হয়। এই জন্য প্রাকৃতিক সাথে মেশা, যেমন একটু সমুদ্র সৈকত, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা, এবং নিজকে এনজয় করা। যে কোনো জায়গা নতুন নতুন দর্শনার্থী যে কোনো ভালো ভালো জায়গায় গিয়ে নিজকে এনজয় করতে হবে, মেন্টাল ডিপ্রেশন মুক্ত জীবনযাপন করতে হবে। তাহলে আমাদের সোরিয়াসিসটা আর থাকবে না। যাদের গাট ফ্লোরা দুর্বল হয়, তাদের স্কিনের সমস্যা হয়, তাদের পুষ্টির অভাবে সোরিয়াসিসটা আসলে মূলত হয়। এজন্য সালাডটারে আমরা যারা একটু মোটামুটি ভালো আছি তারা খাবারের আগে অথবা পরে এক বাটি সালাদ খেতে পারি, অথবা সবজিটা একটু বেশি খেতে পারি। সালাদ এবং সবজি আগে খাবো, তারপরে আমরা লাল চালের ভাতটা খেতে পারি, সাদা চালের ভাতটা খাওয়া যাবে না। প্রসেস চিনিটা একটু বাদ দিতে হবে। এই নিয়মগুলো যদি আমরা পালন করি, যেমন ভিটামিন D3 অভাব থাকে যাদের সোরিয়াসিস হয়, ভিটামিন D3 লেভেলটা ঠিক করা দরকার, নেওয়া যাবে। এবং গাট ফ্লোরাটা ভালো করার জন্য আমরা ফাস্টিং করতে পারি, ভিটামিন D3 নিতে পারি, এবং প্রোবায়োটিকটা নিতে পারি গাট ফ্লোরা ভালো করার জন্য, গুড ব্যাকটেরিয়া উৎপাদন করার জন্য। প্রোবায়োটিক যেমন অ্যাক্টেরিয়া আছে, প্রোবায়ো আছে, রিবায়ো আছে। আর যেসব দোকানে ফ্রিজ নাই সেসব জায়গা থেকে আমরা প্রোবায়ো কিনবো না। আর প্রোবায়োটা একটা গুড ব্যাকটেরিয়া। আর সাথে আমরা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যাদের সোরিয়াসিস তারা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড নিতে পারি, তাহলে আমাদের সোরিয়াসিসটা ইনশাল্লাহ ভালো হবে। লাইফস্টাইল, ঘুম, ডিপ্রেশন মুক্ত জীবনযাপন করা, যেমন যারা সালাদ খেলে ইনডাইজেশন হয়, শাকসবজি খেলে ইনডাইজেশন, তারা একটু জুস করে খেতে পারি। এবং সাথে ইনফ্লামেশন কমানোর জন্য নারকেল তেল খেতে পারি, অলিভ অয়েল খেতে পারি যদি সাধ্যের মধ্যে হয়। এই নিয়মগুলো যদি আমরা পালন করি তাহলে আমরা সোরিয়াসিস থেকে বাঁচতে পারবো। আর সোরিয়াসিস দ্যাটস মিন অটোমিন ডিজিজ, এটা একটা কঠিন একটা রোগ। অনেকে দেখা বছরকে বছর এই সোরিয়াসিসে ভোগে। এই জন্য আমরা এই নিয়মগুলো যদি রং ফুডগুলো যদি একটু বাদ দিই, যে খাবার খেলে আমাদের পেটে ইনডাইজেশন হয়, ফুটপাট বুটবাট, পেটের গাট ফ্লোরাটা নষ্ট হয়, এই খাবারগুলো বাদ দিতে হবে। ভালো খাবার খেতে হবে, মেন্টাল ডিপ্রেশন মুক্ত জীবনযাপন করতে হবে, প্রোবায়োটিক নিতে হবে, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড নিতে হবে, ভিটামিন D3 লেভেলটা ঠিক করতে হবে। এই নিয়মগুলো যদি পালন করি ইনশাল্লাহ আমাদের সোরিয়াসিসটা ভালো হবে। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার একটা লাইক শেয়ার একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনারা ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।